আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ যে কমান্ড আছে এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলোর কাজ আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা চলে আসব বুলেটস কি এবং কিভাবে কাজ করে এটা দেখব আমরা। তো এর জন্য আমি একটা ফাইল আগে থেকে নিয়ে রাখছি, এই যে ফাইল, এখানে দেখেন বুলেটস এর কাজ দেখব আমরা। তো ঢাকা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, আত্রাই এগুলোর প্রত্যেকটার সামনে একটা করে নির্দিষ্ট একটা সিম্বল লাগাবো যেটা বুলেট বলা হয়। তো এখানে এই যে বুলেট অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই যে তীর চিহ্নতে আমি ক্লিক দিব, এখানে অনেকগুলো ডিফল্ট আছে, এগুলো থেকে যেটা আমার পছন্দ সেটা আমি সিলেক্ট করব। আমার এটা পছন্দ, তাহলে এই যে দেখেন প্রত্যেকটার সামনে একটা করে বুলেট লাগে গেছে। তো এখন চাচ্ছি আমি বুলেটগুলো দূর করব, তাহলে এইভাবে সিলেক্ট করা অবস্থায় বুলেটে ক্লিক দিয়ে যে নান করে দিতে হবে, নান করে দিলে চলে যাবে। এটা হলো বুলেট নিয়ে আসবে এবং চলে যাবে। আবার আপনি চাচ্ছেন প্যারাগ্রাফের সামনে বুলেট লাগাবেন, একটা প্যারা, এই প্যারার সামনে বুলেট লাগাতে হলে সিলেক্ট করার পরে বুলেটে ক্লিক দিবেন, বুলেট লেগে যাবে। আবার ক্লিক দিবেন, বুলেট চলে যাবে। আপনি যদি এরকম করেন যে এই প্যারার সামনে কার্সর রেখে, এটা এই যে টিক করেছে এটা হচ্ছে কার্সর, এখানে রেখে যদি আপনি যে কোনো একটা বুলেটে চাপ দেন তবুও বুলেট লেগে যাবে। আবার যদি আপনি ক্লিক আবার পুনরায় দেন তাহলে চলে যাবে। এটা হচ্ছে বুলেটের কাজ। আচ্ছা, এরপরে আমরা দেখব নাম্বারিং। নাম্বারিং আমরা কিভাবে করতে পারি, এখানে এর জন্য আমি উদাহরণ নিয়ে রাখছি, এই যে ঢাকা, নওগাঁ, এটা হচ্ছে মোট আছে 5টা। এটা আমরা নাম্বারিং করবো 1 2 3 4 এইভাবে নাম্বারিং করবো। তো নাম্বারিং করার জন্য আমরা এই নাম্বারিং অপশনে চলে আসবো, এখানে এসে ক্লিক দিব, দেওয়ার পরে আমি কোন ফরম্যাটে নাম্বারিং চাচ্ছি সেইভাবে নাম্বারিং এখানে হয়ে যাবে। এ বি দিয়ে প্রথম ব্র্যাকেট এরকম দিব না, কিরকম দিতে চাচ্ছি সেরকম আমি চাইবো, আর এরকম হয়ে যাবে। এই যে দেখেন এরকম হয়ে গেছে। আবার এটাকে সরাই ফেলার জন্য আমি এখান থেকে এই অপশনে গিয়ে আবার ক্লিক দিব, এটা সরে যাবে, অর্থাৎ চলে যাবে। এই হলো বিষয়। তো এটা হচ্ছে নাম্বারিং এর কাজ। তারপরে আমরা দেখব যে আমরা এখান থেকে এই যে দেখলাম এখানে, সরি, এখানে নাম্বারিং এর কাজ দেখলাম। এবার শর্টের কাজ দেখবো আমরা, শর্ট কি এবং কিভাবে কাজ করে। এখানে এর জন্য আমি উদাহরণ নিয়ে রাখছি, এই যে ঢাকা, এখানে দেখেন এ বি সি ডি আমরা জানি যে সিরিয়াল আছে, আর হচ্ছে যদি সিরিয়াল না থাকে তাহলে এরকম আছে এ আর বি এন, এটা হচ্ছে সিরিয়াল ছাড়া। আমরা চাচ্ছি যে এখন এ থেকে যেহেতু আহ, ইংরেজি বর্ণমালা এ বি সি ডি এটা হচ্ছে সিরিয়াল, তো আমরা যদি এই সিরিয়াল অনুযায়ী করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করা অবস্থায় এখানে এই যে দেখাচ্ছে শর্ট, এখানে শর্টে আমরা যদি ক্লিক দেই তাহলে অ্যাসেন্ডিং হয়ে যাবে। অর্থাৎ ক্লিক দেওয়ার পরে আমি চাচ্ছি যে প্যারাগ্রাফটা আমার টেক্সট আকারেই অ্যাসেন্ডিং হোক, এই যে অ্যাসেন্ডিং দেখাচ্ছে। অ্যাসেন্ডিং এ রেখে যদি আমি ওকে দেই তাহলে দেখেন যে এর পরে বি হয়, এই জন্য বি আসছে, সি নাই, ডি আছে, তারপরে ডি এর পরে এন আছে, তারপরে আবার অনেকগুলো যে এ আর আছে। আবার এটাকে আমি যদি চাই যে আগের অবস্থানে ফিরে আনবো, অর্থাৎ ডিসেন্ডিং অবস্থায় যদি ফিরে নিয়ে যেতে চাই তাহলে এখানে ক্লিক দেওয়ার পরে এখানে এই যে অ্যাসেন্ডিং এর জায়গায় না রেখে এখানে ডিসেন্ডিং এর জায়গায় ক্লিক রেখে ওকে দেব, তাহলে একবারে ডিসেন্ডিং অবস্থায় থাকবে, অর্থাৎ নিচ থেকে শুরু হয়ে সামনের দিকে আসবে। যেমন আর এন ডি বি এ, এই যে এইভাবে শুরু হয়ে মানে সিরিয়ালটা দেখাচ্ছে। তো এইটা হলো শর্টের কাজ। তারপরে আমরা দেখব যে বর্ডারে, এরপরে আমরা কি আছে সেটা দেখি। এখানে আছে হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা দেখলাম। এবার দেখব বর্ডার এন্ড শেডিং এর কাজ। বর্ডার শেডিং এর কাজ দেখার জন্য আমরা ফাইলে চলে যাব। এখানে দেখেন আমি চাচ্ছি যে এই প্যারাটাতে আমি বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে এই যে বর্ডার অপশন, এটা হচ্ছে এই যে বর্ডার অপশন, বর্ডার অপশনে ক্লিক দিলাম। আমি কিরকম বর্ডার চাচ্ছি, উপরের দিকে না চতুর্দিকে না কিরকম, এই চতুর্দিকে যদি হয় এটাতে দিব, এটাতে দিলে চতুর্দিকে আসবে। মিডিলে, এখানে যেহেতু টেবিল না, টেবিল হলে এটা মিডিলে শো করতো, অর্থাৎ ইনসাইড ভিতরের দিকে শো করতো। এই হলো বিষয়। তো এখানে আমি চাচ্ছি যে চতুর্দিকে দিব, তাহলে অল বর্ডারে ক্লিক দিলে দেখেন চতুর্দিকে বর্ডার হয়ে গেছে। আমি যদি চাই যে এটাকে আবার এটাতেও আমি বর্ডার দিব, তাহলে এখানে নিয়ে এসে ক্লিক দিব, এই যে হয়ে গেল। আপনি যদি চান যে শুধু লাইন ওয়াইজ দিবেন, এটাতে বর্ডার দিবেন, তাহলে এখানে এইভাবে ক্লিক দিবেন, এই যে পুরোটা বর্ডার হয়ে গেল। এইভাবে বর্ডারটা কাজ করে। আবার বর্ডারটা উঠাই দিবেন কিভাবে, এখানে ক্লিক থাকা অবস্থায় এখানে নান করে দিবেন, নন নো বর্ডার করে দিবেন, তাহলেই বর্ডার গুলো আউট হয়ে যাবে। তো এই হলো বর্ডারের ইয়ে।
এখন আমরা আসবো শেডিং এ। এরপরে আমাদের যেটা দেখবো এখানে আছে কি শেডিং। বর্ডার তো দেখালাম, এবার শেডিং এ আসবো। শেডিং কি এবং কিভাবে কাজ করে? শেডিং হচ্ছে এই যে দেখেন, শেডিংটা হচ্ছে আমি এর উপরে একটা মানে এর নিচে একটা শেড অর্থাৎ একটা এরকম একটা কালার দিয়ে দেব। তো এটা দেওয়ার জন্য কি করব, এখানে এই যে দেখেন শেডিং অপশনে ক্লিক দেওয়ার পরে আমি কিরকম কালার চাচ্ছি তার উপরে ওই লেখাটা থাকবে। এরকম যেটা আমার ভালো লাগে সেটা পছন্দ করে এখান থেকে দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে এটাতেও দিব, তাহলে এটাতে সিলেক্ট করা অবস্থায় এখানে ক্লিক দিয়ে দিলাম, দিয়ে অন্য একটা কালার আমি দিয়ে দিতে পারলাম। এটাই হচ্ছে শেডিং। বড় এটা হচ্ছে শেডিং এর কাজ। তো এইভাবে আমি শেডিং দিতে পারবো। আচ্ছা, এটা গেল শেডিং। শেডিং তুলে দেওয়ার জন্য আমি এটাকে পুরাটাকে সিলেক্ট করে এখানে শেডিং অপশনে গিয়ে নো কালার দিয়ে দিলাম, তাহলে শেডিংটা উঠে যাবে। এই হলো শেডিং এর কাজ। এইভাবে আমরা শেডিং দিতে পারবো। আচ্ছা, আমরা এরপরে দেখব এই যে এই টান টান দেখতেছি এগুলোকে অ্যালাইনমেন্ট বলে। অ্যালাইনমেন্ট আমরা কিভাবে প্রয়োগ করতে পারি? আচ্ছা, একটা আমি ছেড়ে গেছি সম্ভবত, অ্যালাইনমেন্ট শুরুতে নিয়ে আসছি প্যারাগ্রাফ। আচ্ছা, অ্যালাইনমেন্ট আমরা দেখবো অ্যালাইনমেন্ট কিভাবে করতে পারি। অ্যালাইনমেন্ট করার জন্য আমরা ফাইলে চলে যাব, যে গিয়ে এখানে একটা বিষয় দেখেন যে আর আছে, তারপরে কে আছে, অর্থাৎ রেশমাস আঙ্কেল। এখানে রেশমাস আঙ্কেল যেই সিরিয়ালে আছে, অর্থাৎ এই সাইটের যে সমান হয়ে আছে সবগুলো লেখা, এগুলোকে এরকম করার জন্য আমরা কি অপশন ব্যবহার করতে পারি? এই এই পাশে সমান আছে, কিন্তু আমাদের ডান পাশে তো এটাতে অ্যালাইনটা ঠিক নেই, অর্থাৎ একটা লাইনের সাথে আরেকটা লাইনের কোনো সামঞ্জস্য নেই। তাহলে এটাকেও আমি এই পাশের মতো করতে চাচ্ছি। তাহলে এই পাশের মতো করতে চাইলে আমাকে কি করতে হবে? আম, তো আমি এটাকে সিলেক্ট করা অবস্থায় আমি চাচ্ছি যে দুই পাশে অ্যালাইনটা সমান থাকবে, অর্থাৎ বাম পাশের মতোই ডান পাশেও হবে। এটার জন্য আমাকে অ্যালাইন জাস্টিফাই ক্লিক দিতে হবে। জাস্টিফাই দিলাম, দেখেন এই পাশেও সমান দেখাচ্ছে, এই পাশে সমান দেখাচ্ছে। আরেকটা প্রশ্ন হতে পারে যে লাস্টের লাইনটা এতটুকু থেকে গেল কেন? তো এই লাইনটাই যতটুকু লেখার প্রয়োজন বা যতটুকু শব্দ দরকার ততটুকু শব্দ নেই, এই জন্য এটা অর্ধেক অংশ হয়ে রয়ে গেছে। আমি যদি চাই যে এরকম করতে চাচ্ছি না, আমি শুধু মিডিলে দিতে চাচ্ছি, তো মিডিলে দিলে কিরকম হয়? এই যে মিডিলে দিলে এরকম হবে। এটা হচ্ছে সেন্টার অ্যালাইন বলে এটাকে। আর এটা হচ্ছে এক সাইডে, অর্থাৎ লেফট সাইডে অ্যালাইনটা সোজা হবে। এটার জন্য আমি লেফট সাইডে অ্যালাইনে ক্লিক দিলাম, লেফট সাইডে ঠিক হয়ে গেল। এখন এখানে যদি আমি চাই যে রাইট সাইডে ঠিক করবো, তাহলে এখানে রাইট অ্যালাইন আছে, এই যে অ্যালাইন রাইটে দিলাম, তাহলে অ্যালাইন রাইট সাইডে অ্যালাইনটা কি হয়ে গেল? সোজা হয়ে গেল। তো এই হলো অ্যালাইনমেন্টের বিষয়। আচ্ছা, এরপরে আমরা আসবো প্যারাগ্রাফ অপশনে। প্যারাগ্রাফ অপশনে অর্থাৎ এই যে আমরা এখানে দেখে আসলাম এই যে প্যারাগ্রাফ কি এবং কিভাবে কাজ করে। এটার জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ অপশন দেখার জন্য আমরা চলে আসবো ফাইলে আসার পরে এখানে আমরা পুরাটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা এটা হচ্ছে লেফট অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে দেখেন একটা লাইনের পরে আরেকটা লাইনের মাঝে যে ফাঁকা অংশটা আছে এটাকে আমরা ছোট বড় বা কম বেশি করতে পারবো কিভাবে? এই যে এটা দেখেন লেখা আছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এটাকে ক্লিক দেওয়ার পরে আমি এটাকে এখানে এখন স্বাভাবিক আছে, অর্থাৎ 1.0 আছে। আমি 1.0 থেকে বেশি করতে চাচ্ছি, 1.15 করতে চাচ্ছি, অথবা 1.5 করতে চাচ্ছি, অথবা 2 করতে চাচ্ছি। দেখেন 2 করলে কেমন হচ্ছে, 3 করলে কেমন হচ্ছে। এইভাবে লাইন স্পেসিংটা আমরা কি করতে পারবো? এটা পড়ার সুবিধার জন্য সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তো এইভাবে এই লাইন স্পেসিংটা কাজ করে। লাইন স্পেসিং এর আরো বিস্তারিত আছে এখানে। এই যে একটা ডায়ালগ বক্স আসবে বা একটা বক্স আসবে, এই বক্সে আরো অনেক কিছু আছে, যেমন এখানে আফটার আফটার এক লাইনের পরে আরেকটা লাইনের অর্থাৎ একটা প্যারাগ্রাফের পরে আরেকটা প্যারাগ্রাফের যে স্পেসিং এখানে আর্ট দেওয়া আছে। এখানে আরো অনেক বিষয় আছে, এই বিষয়টা আমরা আরেকটু পরে বা আরো পরের কিছু ভিডিও পরে আমরা বিস্তারিত দেখব। তো আজকে এই যে আমরা হোম ট্যাবে প্যারাগ্রাফ কমান্ডের আন্ডারে যে সমস্ত অপশন আছে সেই অপশনগুলোর কাজ দেখলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।